1 কেজি আমের দাম লাখ টাকার উপরে। বাংলাদেশে হচ্ছে এই আম। বাংলাদেশে অত দামে বিকোয় না, কিন্তু আমের দাম বৈশ্বিক বাজারে এইরকমই। আপনারা অনেকেই জানেন এইরকম একটা আম আছে জাপানে, তার নাম হচ্ছে মিয়াজাকি। জাপানি ভাষা থেকে মিয়াজাকির অর্থ হচ্ছে সূর্য ডিম। আমটা দেখতে গনগনে, সূর্য যেমন সকালবেলা এবং বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় গনগলে লাল হয়ে থাকে, সেই রকম একটা লাল বর্ণ ধারণ করে। আমের ধরনটা অনেকটা ডিমের মতো। এই দুয়ে মিলে হয়েছে সূর্য ডিম। বাংলাদেশে গত প্রায় 6-7 বছর ধরে অনেকে বাণিজ্যিকভাবে এর চাষ করছেন এবং বাণিজ্যিকভাবে বেশ লাভবান হচ্ছেন। বাংলাদেশে কিন্তু এই আমের অত বেশি দাম হয় না, তার কারণ সূর্য ডিমের বা মিয়াজাকির উৎপাদনের ক্ষেত্রে জাপানে বা অন্যান্য দেশেও যে পরিমাণ শ্রম, যে পরিমাণ প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয়, বাংলাদেশে সেটা করা হয় না। বাংলাদেশে 8-10টা আম যেমন করে বাগানে চাষ করা হয়, আবাদ করা হয়, ঠিক এই মিয়াজাকিও তাই করা হয়। মিয়াজাকির শুধু ভারতে গত বছর, ভারতের একাধিক সংবাদপত্র দেখা গেছে, গত বছর ভারতে মিয়াজাকির 1 কেজি আম বিক্রি হয়েছে 2.5 লক্ষ রুপিতে। মিয়াজাকির এই যে ব্যাপক দাম, এই দামটা কেন হয়? এটা একটা অত্যন্ত ডেভেলপড ইঞ্জিনিয়ার্ড ম্যাঙ্গো, আর এই আমের চাষ অত্যন্ত একটা প্রোটোকল মেনটেন করে একটা গাছের কলম থেকে শুরু করে একেবারে হারভেস্ট পর্যন্ত, সেই জন্য এই আমের এত দাম। আর একটা বিশেষ পরিচর্যা হচ্ছে, একটা টবে, গ্রিন হাউসের ভিতরে জাপানে একটা টবে একটা গাছে একটা আম রাখা হয়, আর অন্য নামগুলো থিনিং করে ফেলে দেওয়া হয়। যেহেতু একটা গাছে, ছোট্ট গাছে একটা আম রাখা হয় এবং প্রত্যেকটা আম সুতো দিয়ে বেঁধে উপরে একটা রশির মাধ্যমে বেঁধে রাখা। গ্রিন হাউসে থাকা অবস্থায় প্রত্যেকটা আমের একটা করে মার্কিং থাকে, সেই মার্কিং এবং কোড নাম্বার বাজারে ছেড়ে দেওয়া হয়। মেনলি এটা উপঢৌকন আকারে খুব বড় বড় ধনী লোকেরা এটা কেনে। বাংলাদেশে মিয়াজাকির উৎপাদন দিন দিন বেড়ে চলেছে। এখন বাণিজ্যিকভাবে কেউ কেউ চাষ করছে এবং বাংলাদেশে প্রথম দিকে 2500-3000 টাকা করে বিক্রি হলেও এখন 700-800 টাকায় মোটামুটিভাবে পাওয়া যায়। তারপরেও আমাদের গড়পড়তা আমের দামের চাইতে কিন্তু অনেক বেশি। জাপানে যে কটা ফল বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফল হয়েছে আমের ক্ষেত্রে মিয়াজাকি। তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি দেখা যাচ্ছে এত কম শ্রমিকের দাম, সেই শ্রমিকের দাম উৎপাদিত, যেমন আমি মনে করি যে বাংলাদেশে 1 কেজি মিয়াজাকি আম উৎপাদন খরচ নেট হাউসের মধ্যেও যদি করি আমরা, তাহলে ম্যাক্সিমাম খরচ পড়বে 100 থেকে 120 টাকা। সেক্ষেত্রে কৃষক পর্যায়ে যদি আমরা 200 টাকা করে যদি আমরা পেয়ে যাই, আমাদের কৃষকরা যদি 200 টাকা করে পান, আর এটা যদি দেশের বাইরে এই 200 টাকা যোগ 420 টাকা, 620 টাকা আরো আনুষঙ্গিক খরচ ধরলাম, এটা অনায়াসে বাংলাদেশের বাইরে যে কোনো দেশে, উন্নত যে কোনো দেশে এই খরচ জাপানি আম হিসেবে ধরবে, মিয়াজাকি হিসেবে বিক্রি হবে এবং এর দামও সেই হিসেবে দাম হবে। মিয়াজাকির উৎপাদনটা অনেক বেশি করে হয়, অত্যন্ত ভালোভাবে হয় হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। 70 প্রজাতির মতো আমের জাত আছে আমার বাগানে। তারপর এটাও আপনার কালেক্ট করার পর যখন আপনার ফলন বাগানে প্রথম যখন আসছে, তখন আপনার দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তারপর আমি চিন্তা করলাম যে এটা আপনার করবো, আপনার বাণিজ্যিক ভাবে চাষ করবো। তারপর থেকে শুরু করতেছে। এখন প্রথম দিকে যখন বিক্রি করেছিলাম তখন তো 1000 টাকা ছিল, আর এখন বর্তমানে 700 টাকা, 800, 900 এই জাতীয়। নেহাত শখের বশেই বাংলাদেশে কিন্তু অনেকে মিয়াজাকির চাষ করতেন ঘরে, মূলত বাড়ির বাগানে, কিন্তু এখন সেটা বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে এবং এর একটা খুব ভালো ধরনের ভবিষ্যৎ আছে। কারণ বাংলাদেশে মিয়াজাকির উৎপাদনটা খারাপ হয় না, যদিও সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয় না, কিন্তু তারপরও মিয়াজাকির উৎপাদনটা ভালো হয়। এর আগে আমরা দেখেছি কাটিমান, ভ্যানানা আম, এই ধরনের বিদেশি প্রজাতির প্রচুর আম বাংলাদেশে কিন্তু খুব ভালো করেছে এবং সেগুলোর কেউ কোনো রপ্তানি হচ্ছে। মিয়াজাকির এরকম একটা সাফল্য আছে, কিন্তু আবাদি বা খামার পর্যায়ে যারা আছেন তারা মিয়াজাকির জন্য বিশেষ ধরনের যে প্রশিক্ষণ, বিশেষ ধরনের যে প্রক্রিয়া অবলম্বন, সেগুলোর ব্যাপারে তারা জানতে চান। এ ব্যাপারে কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে।